হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে আমরা দেখি তারা ট্যুরে যাচ্ছিল, কারণ কয়েকদিন স্প্রিং ফেস্টিভ্যালের ছুটি ছিল। আর এখানে মিস্টার ওয়ে মিনকে যে কোনো বাহানায় ওয়াওয়ের থেকে দূরে রাখতে চাইছিল। সেই জন্য সে ওয়াওকে তো বাসে যেতে দেয়, বাট মিন যখন তার পিছু যাচ্ছিল সে তাকে নিজের কারে এনে বসিয়ে দেয়। এটা বলে যে তুমি এখন এক স্টার, তাই তুমি বাসে অ্যান্ড অটোতে এইসবে যাতায়াত করতে পারো না। এরপর আমরা দেখি যখন তারা কারে হয়ে যাচ্ছিল, মিনের কোনো কথা ভেবে ফেসে স্মাইল চলে আসে। আর যা দেখে মিস্টার ওয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি হাসছো কেন। মিন বলে অ্যাকচুয়ালি আমার ওই দিনের কথা মনে পড়ে গেল যেদিন আমি আর বাও একসাথে কারে ট্রাভেল করছিলাম, অ্যান্ড সেখানে বাও আমার সিট বেল্ট লাগানোর চক্করে অনেক ক্লোজ চলে এসেছিল। আর যা শোনা মাত্রই মিস্টার ওয়ে তো তাকে মাঝ রাস্তাতেই কার থেকে নিচে নামিয়ে দেয়। নেক্সট সিনে আমরা বাওকে দেখি বাস থেকে নামা মাত্রই তাকে জানানো হয় যে তোমাকে বস অফিসে ডেকেছে। আর যা শোনা মাত্রই সেভাবে মনে হচ্ছে ছুটির আগেই আমাকে দিয়ে ওভারটাইম কাজ করানো হচ্ছে। বাট যখন সে ভেতর যায় সে জানতে পারে মিস্টার ওয়ে তার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করেছিল। অ্যাকচুয়ালি এখানে মিস্টার ওয়ে তার লাভ কনভিন্স করছিল, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, স্প্রিং ফেস্টিভ্যাল চলে এসছে, তাই তুমি যদি আমার অফার অ্যাকসেপ্ট করো তাহলে এই সুযোগে আমি আমার মম ড্যাডের সাথে তোমাকে দেখা করাতে চাই। আর সিন এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা মিনকে দেখি যে বাসায় ছিল অ্যান্ড সে বাওয়ের আসারই অপেক্ষা করছিল। আর যখন বাও বাসায় ফিরে আসে সে নোটিস করে না যে মিন সোফাতে শুয়ে আছে। আর সে নিজের মতো শাওয়ার নিয়ে এসে বাইরে ঘোরাঘুরি করে, তাও আবার টাওয়াল পরে। সে ভাবছিল মিন এখন স্টার হয়ে গিয়েছে অ্যান্ড যখন কোম্পানি তাকে হায়ার করেছে তার মানে সে এখন থেকে সেখানেই থাকবে। অ্যান্ড সে এখানে গানও গাইছিল। আর যখন সে মিনকে দেখে যে তার সামনে সোফাতেই শুয়েছিল, তাকে দেখে সে একদম শকড হয়ে যায়। অ্যান্ড এখানে মিনও বলে আমি কিছুই দেখিনি, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বাট তারা অনেক বেশি এম্বারেস ফিল করে, আর যার কারণে এই সিচুয়েশনটি কভার করার জন্য তারা একসাথে এখানে ড্রিঙ্ক করে। আর বাওয়ে তো একটু ড্রিঙ্কেই নেশা চড়ে যেত, আর এখানেও এমনটাই হয়। অ্যান্ড সে মিনকে বলে তোমাকে তো কোম্পানি থাকার জন্য জায়গা দিয়েছিল, তারপরেও তুমি সেখানে গেলে না কেন। মিন বলে অ্যাকচুয়ালি আমার তোমাকে অনেক বেশি ভালো লাগে। যখন ওয়াও বলে কি, সে তার ওয়ার্ডস বদলে নেয় অ্যান্ড বলে তোমার বাসাটি আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড যেহেতু ওয়াও অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল তাই তার পেটে আর কোনো কথাই থাকে না। অ্যান্ড সে মিনকে সবকিছুই বলে দেয় যে কিভাবে মিস্টার ওয়ে তাকে প্রপোজ করেছে, আর সে তার পেরেন্টসের সাথেও আমাকে দেখা করাতে চায়। আর এটা শোনার পর তো মিন অনেক বেশি চিন্তায় পড়ে যায়। বাট বাও তো অনেক বেশি ড্রাঙ্ক হওয়ার কারণে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। আর তাকে প্রোটেক্ট করার জন্য মিনও তার রুমে ঘুমিয়ে পড়ে। অ্যান্ড এখানে ওয়াও নিচে পড়েই যাচ্ছিল, বাট মিন তাকে সামলে নেয় অ্যান্ড সে এখানে তাকে কিসও করে। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সিন দেখানো হয় যখন ওয়াও এর ঘুম ভাঙে। সে কাল রাতে কিসের কথা তার মনে পড়ে, বাট সেভাবে এইসব তার স্বপ্ন ছিল, কারণ ড্রাঙ্ক হওয়ার কারণে তার ভালো করে কিছু মনেই ছিল না। এরপর আমরা দেখি বুক শেলের ওপর দিয়ে সে কিছু নিচে নামাতে চাইছিল, বাট তার হাইট শর্ট হওয়ার কারণে তার হাতই যাচ্ছিল না। তখনই মিন এসে তার হেল্প করে। অ্যান্ড এখানে মিন অনেক বেশি ক্লোজ চলে এসেছিল তাই সে লজ্জা পেয়ে সেখান দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে আমরা মিস্টার ওয়েকে দেখি যে সারা রাত অফিসেই শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছিল, আর তার পাশেই পড়েছিল ওই রোজ বুকেটি যা সে ওয়াওয়ের জন্য নিয়ে এসেছিল কাল রাতে। তার মানে তো এটাই হলো যে ওয়াও তার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। এর সাথে সাথেই আমাদেরকে কাল রাতে সিন দেখানো হয় যখন মিস্টার ওয়ে ওয়াওকে প্রপোজ করে। সে বলে আমার আপনাকে অনেক বেশি ভালো লাগে, বাট আমি লিমিনকে লাইক করি। এর সাথে সাথে সে তাকে ওই ম্যাজিক্যাল বুকটিও দেখায় অ্যান্ড তাকে সমস্ত সত্যটা বলে যে এই বুকটি থ্রুই লিমিন এই দুনিয়ায় এসেছে। অ্যাকচুয়ালি সে লিস্টেটের এক যোদ্ধা অ্যান্ড বাই মিস্টেক এই বুকে আপনার নাম লেখা হয়ে গিয়েছে, তাই প্লিজ যদি আপনি এই বুকটিতে আবারও লিমিনের নাম লিখে দেন তাহলে সে আবারও তার দুনিয়াতে ফিরে যেতে পারবে। আর লিমিনও এমন টাইপেরই ছিল, তাই মিস্টার ওয়ের ওয়াওয়ের কথা বিশ্বাস হয়ে যায় অ্যান্ড সে তাকে কল করে। অ্যাকচুয়ালি মিস্টার ওয়ে ডিসাইড করেছিল যে সে ওয়াওয়ের কথা রাজি হয়ে যাবে অ্যান্ড সে তাকে এই বুকটি ফিরিয়ে দেবে। আর যখন সে ওয়াওকে এক জায়গায় দেখা করতে বলে তার সাথে এই সব কথা মিনও শুনে নেয় অ্যান্ড সে ভাবে হয়তো আজ বাও যাচ্ছে ওয়ের সাথে দেখা করতে অ্যান্ড তার ফ্রেন্ডসদের সাথেও দেখা করতে যাচ্ছে, কারণ তারা আজ তাদের বিয়ের কথা বলবে অ্যান্ড এরপর তাদের বিয়ে হয়ে যাবে। নেক্সট সিনে বাও যখন মিস্টার ওয়ের সাথে দেখা করে সে তাকে বলে আমি বুঝতে পেরে গেছি কেন ওই দিন সকালে আমরা একই বেডে তোমার
বাসায় ছিলাম। বাবা বলে আপনি ঠিকই বুঝেছেন, এই বুকে ম্যাজিক্যাল পাওয়ার থাকার জন্য আমার লেখা ওয়ার্ডগুলি সত্য হয়ে গিয়েছে। ওইসব আমি ড্রাঙ্ক অবস্থায় লিখেছিলাম, কিন্তু আপনার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই, আর তার জন্য সরি। মিস্টার ওয়ে বলে ইটস ওকে, তুমি যা ডিসিশন নেবে আমি তার রেসপেক্ট করব। বাট আমি এই বুকে লিমিনের নাম লিখিনি, বরং আমি তোমার নাম লিখেছি। এখন তুমি এই বুকের ওনার, তাই তুমি যদি চাও লিমিন এই বুকে লিমিনের নাম লিখে তাকে তার দুনিয়ায় ফিরে দিতে পারো, আবার তাকে সারা জীবনের জন্য নিজের কাছেও রেখে দিতে পারো। তাই আর তখনই সেখানে লিমিন চলে আসে অ্যান্ড ওয়াওকে নিজের কাছে টেনে বলে মিস্টার ওয়ে থেকে কোনো নাম সাইন করানোর কোনো দরকার নেই, আমার এই বুকটা লাগবে না, আমি এই দুনিয়াতেই থাকতে চাই তোমার সাথে। অ্যান্ড এখানে ফাইনালি তারা এক কাপল হয়ে গিয়েছিল। আর যখন তারা এখান দিয়ে চলে যায় আমরা জানতে পারি তার দুজনের সমস্ত কথা সেখানে বসে থাকা রবার্টও শুনে নেয়, অ্যান্ড সে লিমিনের সমস্ত রহস্য জানতে পেরে গিয়েছিল। এরপর আমাদেরকে একটি নিউ ক্যারেক্টারকে দেখানো হয়, আর এই পার্সনটি আর কেউ নয়, লিমিনের ব্রাদার ছিল, যে সিংহাসনের জন্য তার সাথে লড়াই করছিল। আর ওই ম্যাজিক বুকটির খোঁজে সেও এই দুনিয়ায় ট্রান্সফার হয়ে চলে এসেছিল। অন্যদিকে আমরা বাসায় মিন আর ওয়াওকে দেখি, যারা একটি রোমান্টিক মুভি দেখছিল, এন্ড এর সাথে সাথে মিনও আগের থেকে অনেক বেশি রোমান্টিক হয়ে গিয়েছিল, আর যার কারণে সে এখানে ওয়াওকে একটি কিসও করে, এন্ড সে তাকে বলে এটা আমাদের থার্ড কিস। এরপর আমরা দেখি তারা তাদের ছুটি এনজয় করছিল, এন্ড তারা স্প্রিং ফেস্টিভ্যালে অনেক কিছু প্রিপারেশনও করে, আর তারা কুকিং করতে করতে এখানে অনেকটা সুন্দর টাইম স্পেন্ড করে। এরপর ওয়াও যখন শাওয়ার নিতে যায় তার হেয়ার ড্রায়ারে কিছু প্রবলেম হয়ে গিয়েছিল, যার কারণে সে ভয় পেয়ে যায়, অ্যান্ড তার চেঁচানোর আওয়াজ শুনে সেখানে মিনা চলে আসে আর তাকে বলে আমি কি তোমার কিছু হেল্প করতে পারি, আর সে তার হেয়ার ড্রাই করিয়ে দেয়, এর সাথে সাথেই সে তাকে কিস করে, অ্যান্ড তাদের রোমান্স স্টার্ট হয়ে যায়। তারা এখানে একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করে, অ্যান্ড নেক্সট ডে যখন ওয়াওয়ের চোখ খুলে সে মিনকে দেখে ভাবে যে ফাইনালি আমি ভালোবেসে ফেলেছি। এরপর তারা ডেটিংয়েও যায়, অ্যান্ড এখানে মিন একটি অদ্ভুত জিনিস নোটিস করে যে সে মাঝে মাঝে কিছু জিনিস টাচ করতে পারতো না, আর যেন তাকে সিগন্যাল দিচ্ছিল যে সে এই দুনিয়া নয়, তার টাইম চলে এসছে ফিরে যাওয়ার জন্য, তাই সে এখানে বেশি দিন আর থাকতে পারবে না। অন্যদিকে রবার্ট চিয়ানকে দেখে নেয়, যাকে দেখে তার মনে হয় সে অন্য দুনিয়ার, এন্ড এখানে বাট সে তাকে চিনে ফেলেছিল, আর এখানে লোকেদের থেকে বাঁচাতে তার হেল্প করে, আর তাকে বলে তুমি যাকে খুঁজছো মনে হচ্ছে আমি জানি সে কোথায়। এন্ড এখানে এই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।